ভারতের বিরুদ্ধে কথা বলুক, এরকম এক নেতা বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াক, এটা যারা চায় না তারাই নিবন্ধন দেয় না। খতিয়ে দেখেন, কোনো না কোনোভাবে যোগসূত্র আছে যে ভারতের সাথে তাদের, অথবা আওয়ামী লীগের সাথে সম্পর্ক আছে। আপনার এটা আসলে আমাদের বাংলাদেশে আগে এই শিষ্টাচার ছিল না। রফিকুল আমিন সাহেব যে এখানে দেখা করতে এসেছেন, এটাকে আমাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত। তিনি একটা দলের প্রধান এবং ইনিও একটা দলের দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে যদিও বা আমাদের সহযোদ্ধা ভাই তাকে নিয়ে অনেক কথা বলেছেন, ট্রল করেছেন, তারপর তার নিজ জায়গা থেকে বিবেকের তাড়নায় একজন সহযোদ্ধা মনে করে ওই যে আগে যে প্রচলিত ছিল, মানে প্রতিপক্ষ মানেই তাকে ঘায়েল করতে হবে, এই ঘায়েলের চিন্তা না রেখে তিনি যে এখানে সদপূর্ণ মনোভাব নিয়ে দেখা করতে এসেছেন, এটা আমরা আসলে সাধুবাদ জানাই তারেক ভাইয়ের সহযোদ্ধা হিসেবে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক নেতা এই ধরনের মনমানসিকতা মেন্টালিটি আমাদের ধারণ করা উচিত। তাহলে আমরা যে স্বপ্ন দেখছি বাংলাদেশকে পরিবর্তন করার, সেই পরিবর্তনের পথে আমরা হাঁটতে পারবো। আমি আসলে আওয়ামী সিস্টেমের রেজিম কিনা আমি এটা বলবো না। আমি এতটুকু জানি যে তারেক ভাই ভারতীয় আগ্রাসন বিরোধী সোচ্চার এক নেতা বাংলাদেশের মধ্য থেকে। এমন কোনো ব্যক্তি আছে তারেক ভাইকে চিনে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং এমন কোনো মানে তার বক্তব্যে আছে কিনা ভারতের পক্ষে, এরকম কোনো বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, তাহলে আমি মনে করি আমিও তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু দেখাতে পারবেন না। আমি নিজে তার সহযোদ্ধা, আমরা একসাথে ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সে জায়গা থেকে তাকে আজকে যদি নিবন্ধন দিয়ে দেয়, ভারত মনে করে কোনো একজন রাজনৈতিক দলের নেতা, সে ছোট হোক আর বড় হোক, একজন হোক আর 10 জন হোক, এইরকম একটা দলের নিবন্ধন প্রাপ্ত একটা দল যদি ভারতের বিরুদ্ধে রাজনীতি করে, তাহলে বড় বড় রাজনীতিবিদ, মানে ধরেন বাংলাদেশের জামাত বড় দল, বিএনপি বড় দল, এনসিপি যদি মনে করে তারা বড় দল, গণ অধিকার পরিষদ বড় দল, ওরা যদি মনে করে বড় দল, এই বড় দলকে বাধ্য হতে হবে। আরে ছোট দল হিসেবে আপনার আমজনতা যদি কথা বলে ভারতের বিরুদ্ধে, আমরা কেন বলবো না? বাংলাদেশের মানুষ তাদেরকে প্রশ্ন করবে।